একবার একটা লোক অনেক রাত্রে তার বিএমডাব্লিউ গাড়ি দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় রাস্তায় একটা ছোট ছেলে তার গাড়িতে হঠাৎ করে ঢিল ছুঁড়ে মারলো। যখন ঢিলটা ছুঁড়ে মারলো, লোকটা গাড়ি থামিয়ে দিল এবং সে মনে মনে খুব বেশি রাগ হলো। গাড়ি থেকে নেমে সে ছেলেটাকে খুঁজতে গেল। ছোট ছেলে দেখলো, সে সামনে দৌড়ায় চলে গেল। গিয়ে সে একটা থেমে থাকা গাড়ির পিছনে যেয়ে লুকাচ্ছিল। যখন সে লুকাচ্ছিল, লোকটা তাকে খপ করে ধরে ফেললো। ধরে ফেলার পরে তাকে বলল যে, তুমি কি কাজটা ঠিক করলে? তুমি এভাবে করে কেন একটা গাড়ির মধ্যে ঢিল মারলে? তুমি ঢিল মারার কারণে আমার গাড়ির পিছনের অংশটা একেবারে দেবে গিয়েছে। তখন বাচ্চা ছেলেটা একটু ভয়ে ভয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার, আমি জানি আমি যে কাজটা করেছি সেটা অনেক বেশি অন্যায় এবং আমার এটা করা মোটেও উচিত হয় নাই। আমি অবশ্যই বেয়াদবি করেছি, কিন্তু স্যার, আমার আসলে কোনো উপায় ছিল না। এখান থেকে কিছু দূর সামনে আমার ভাই একটা রোড অ্যাক্সিডেন্টে আহত হয়ে পড়ে রয়েছে। আসলে আমার সম্ভব হয় নাই যে আমি আমার ভাইকে আলগিয়ে হসপিটালে নিয়ে যাব, এবং এমন কাউকে আমি পাচ্ছিলাম না, কেউ আমার কথা শুনছিল না যে আমাকে একটু সাহায্য করবে আমার ভাইকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এটা শুনে লোকটার মনটা খুব বেশি নরম হলো। সে সেই ছেলেটার সাথে তার ভাই কোন জায়গায় আছে গেল। গিয়ে দেখলো সে একদম পুরা রক্তে ভরে যাচ্ছে। তারপরে তাড়াতাড়ি করে তাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেল। সেখানে কর্তব্যরত ডক্টর কিছুক্ষণ অবজারভেশন করলো, ব্লিডিং গুলো মুছে দেওয়ার পরে বলল, একেবারে আপনারা সঠিক সময়ে নিয়ে এসেছেন। আর একটু বেশি দেরি হলে হয়তো বা আমাদের পক্ষে তাকে বাঁচানো সম্ভব হতো না। এটা জানার পরে লোকটা একটু স্বস্তি পেল এবং হসপিটালে সকল বিল সে পরিশোধ করে দিল এবং সে ওখান থেকে চলে গেল। বাসায় যদিও তার ফিরতে খুব বেশি দেরি হচ্ছিল, তারপরও সে এবার গাড়িটাকে খুব তাড়াতাড়ি না যেয়ে সে আস্তে আস্তে ধীরে ধীরে বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছানোর পরে সে তার যে গাড়ির যে অংশটা দেবে গেল সেটার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ এবং মনে মনে চিন্তা করলো, না, আমি কখনো এই অংশটাকে রিপেয়ার করাবো না। এই অংশটাই আমাকে সব সময় মনে করিয়ে দিবে যে এমন যাতে কখনো পরিস্থিতি না আসে যে কোনো বাচ্চার ঢিল মেরে সাহায্যের জন্য চাইতে লাগে। আমাদের জীবনটাও আসলে কখন কি হবে আমরা কেউ বলতে পারবো না। আমাদের চেয়েও অনেক বেশি বিপদে বা অনেক বেশি অসুখী অনেকেই আছে। তাই সবসময় আমরা আল্লাহ দরবারে শুকরিয়া করব। আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে, যতটুকু যেভাবে রেখেছে, আমরা আল্লাহর কাছে সবসময় শুকরিয়া করব যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি যা দিয়েছেন, যেভাবে দিয়েছেন, আমাদেরকে ভালো রেখেছেন। ধন্যবাদ।